সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্র ভূমি মক্কা আল মোকাররমার প্রাচীনতম কবরস্থান মাকবারা আল মাআলা বা জান্নাতুল মুআল্লা দেখানোর জন্য। এটি পবিত্র মসজিদ, মসজিদ আল হারাম থেকে ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই কবরস্থানে প্রবেশ করার জন্য রয়েছে ২টি প্রবেশদ্বার। তার মধ্যে একটি হচ্ছে আল সুলাইমানিয়া প্রান্ত এবং অপরটি হচ্ছে আল জাফারিয়া প্রান্ত। এখন আমি আপনাদেরকে আল সুলাইমানিয়া প্রান্ত দিয়ে এই কবরস্থানের ভিতরে নিয়ে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবরস্থানের গেটের ভিতর প্রবেশ করতেই সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন এই বিশাল আকৃতির শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেস্ট রুম, যেখানে বসে আপনিও কিছুটা অবসর সময় কাটিয়ে নিতে পারেন। বর্তমানে আমরা এই রেস্ট রুম পেরিয়ে মূল কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়ামুল হাসান কথা বলছি পবিত্র ভূমি মক্কা আল মুকাররমা থেকে। এখন আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান, এবং সেই সময় এই কবরস্থানটির নাম ছিল মাকবারা বনু হাশিম, এবং বর্তমানে এই কবরস্থানটির নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। এবং আমার পাশেই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিস্থল। এবং ঠিক এই কবরটির অপোজিট সাইডেই রয়েছে মা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এখন আপনারা যেই কবরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এটি এই কবরস্থানের ৩০ নম্বর কবর, এবং হযরত আব্দুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটি হচ্ছে ২৯ নম্বর কবর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করার জন্য। এই গ্রিলের ভেতরেই রয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এখন আপনারা যেই কবরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এখন আপনারা যেই পাকা কবরগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এই কবরস্থানের সাধারণ কবর। কবরস্থানে দায়িত্বরত ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি পবিত্রতম রমজান মাসের শেষ দশকে পবিত্র ভূমি মক্কা আল মোকাররমাতে কোনো লোক যদি মৃত্যুবরণ করেন, ঠিক সেই সময় তার মৃতদেহকে এই কবরস্থানে এনে দাফন করা হয়। প্রতিটি লাশ দাফন করার পর এরকম কংক্রিটের বড় বড় স্ল্যাব দিয়ে প্রতিটি কবরকে ঢেকে দেওয়া হয়। এর বিশেষ কারণ হচ্ছে
প্রতি ৩ থেকে ৪ বছর পর পর এই কবরগুলি থেকে মরাদেহের ধ্বংস অবশেষগুলি উঠিয়ে নিয়ে অন্য জায়গায় দাফন করা হয় এবং এই কবরগুলিকে পুনরায় নতুন লাশ দাফন করার জন্য প্রস্তুত করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা চেষ্টা করছি এই কবরের ভেতরের অংশগুলিও আপনাদেরকে দেখানোর জন্য। সাধারণ মানুষের জন্য নির্ধারিত কিছু সংখ্যক কবর ছাড়া এই কবরস্থানের বাকি কবরগুলি কখনোই পরিবর্তন করা হয় না। এর কারণ হচ্ছে, এখানে শায়িত আছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব এবং রয়েছে ৩৯ জন পুরুষ সাহাবায়ে আজমাইন এবং সেই সাথে রয়েছে ৬ জন নারী সাহাবীর কবর। পুরুষ সাহাবীদের মধ্যে উল্লেখ্য হযরত আব্দুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শুহাদায়ে কাবা বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে হযরত আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত কাসিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মহিলা সাহাবীদের মধ্যে উল্লেখ্য উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সেই সাথে রয়েছে ইসলামের প্রথম নারী শহীদ হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও ৩ জন মহিলা সাহাবীর কবর। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পৃথিবীর আনাচে কানাচে থেকে এই জায়গাগুলিতে এসে সমবেত হন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে আজমাইনদের উপর দুরুদ ও সালাম এবং ভালোবাসা প্রকাশ করার জন্যে। আজ আমরাও এই মিছিলে শামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, পবিত্র নগরী মক্কা, সৌদি আরব।